এখানে তো দেখতে পাচ্ছ আমার ছেলে কত সুন্দর করে জল ঢালছে। আর পরের ভিডিওটার স্ক্রিপ্টটা হচ্ছে আগের দিন রাত্রে যা যা হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম, দেখতে থাকো। তোমার আছে অল্প একটু রেখেছি, আগে ঢাললে পরে আরো রাখতাম। দেখো বিছানায় মিছানায় ফেলেছে। কি হ্যাঁ, ও আজকে ওমেন্স ডে না? থ্যাংক ইউ। এই দেখো আমার জন্য একটা গিফট এনেছে, তো একটা তো নিয়ে নিব। এটা ঠাম্মি এটা দিয়ে দে, তোকে ফেরত দেবে, দিয়ে দে না, এটা দিয়ে দে। আমি বাদ গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে শিবরাত্রির একটা স্পেশাল ব্লগ। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর বুঝতেই পারছো আমি একটু খুশি খুশিতে আছি। কেন জানো? বলে ভাবার জন্যই আমি আজকে খুশি খুশি রয়েছি। তো আমি এখন স্নান টান সেরে এখন পুরো জামা কাপড় পরে নিয়েছি, এখন চলে যাব ফল কিনতে, ফুল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালকে কিনে নিয়ে আসতে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে ও কিনতে পারিনি। তো আমি বললাম ঠিক আছে ছাড়ো, তো ঠিক আছে ছাড়ো, তো আমি কালকে সকালে তোমার সাথে গিয়ে কিনে নিয়ে আসবো। তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও করবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো। আমরা বাড়ি থেকে বেরিয়ে অটো ধরবো বলে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আর এই সময় তোমার দাদাভাই আমাকে বলছে তুমি আবার এত সানগ্লাস টানগ্লাস পরে বেরিয়েছো কেন? এই নিয়ে একটু আমাদের মধ্যে হাসাহাসি হচ্ছিলো, একটু ঝগড়াও হচ্ছিলো, মানে যা হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকলে পরে যে খুনসুটির যেটা হয়। তো এইদিকে দেখো আমরা অটো করে যাচ্ছিলাম, আর এই গাছটা দেখো কি ভালো লাগছে, একদম লাল পাতা দেখা যাচ্ছে না, অথচ লাল হয়ে আছে। আমার তো হেভি লাগছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম, হয়তো তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার ফলের দোকানে চলে এসেছি আমরা। কী কী ফল নিচ্ছি দেখুন, আর এত ফল রয়েছে। তো ফল নিতে নিতে সব কিছুই পছন্দ হয়ে যাচ্ছিলো। প্রায় 9 রকমের ওপর ফল হয়ে গেছে, 5 রকম ফল দিতে হয়, কিন্তু আমি 9 রকমের ফল নিয়েছি। তো গাইস আমরা এখন ফুল খুঁজে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, এত বেলাতে কি থরি না আমার জন্য ফুল রাখবে। তো আমরা ফল টল কেনা হয়ে গেছে, কিন্তু ফুলের জন্য এখন হাজরা থেকে চলে এসেছি এখন লেক মার্কেটে। তো দেখো এখানে ফুলগুলো তোমাদেরকে একটু দেখায়। যাক শেষমেশ সব ফুলগুলো পেলাম। শিবরাত্রিতে যা যা ফুল লাগে এখানে মোটামুটি সবই ছিল। আর বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই বললো যে একটু আখের রস খাই, তো আমাকেও বলছিলো খেতে, তো আমি খাইনি। তো বাড়িতে আমি সোজা চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি আমি শাড়ি পরে নিয়েছি, দিয়ে তারপরে ঠাকুরের সব কিছু গুছাচ্ছি। আর জানো তো ঠাকুরের এইসব জিনিস গুছাতে আমার ভীষণ ভালো লাগে। তো বাড়িতে পুজো হলে পরেও আমি এভাবে গুছাই, আমার খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে। আর সবারই এটা ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তা এদিকে তোমাদের দাদাভাই আর আমার ছেলে রেডি হচ্ছে, কারণ ওরাও আমার সাথে যাবে। তো এবার তো বেরোতে হবে। তো আরও জানো এখন কটা বাজে, প্রায় 2:30 বেজে গেছে, মানে এত বেলায় আমি পুজো দিতে যাচ্ছি। তো যাই হোক চলো এবার আমি তো পুজো দিতে যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও তোমাদের তো বলতে ভুলেই গেছি। তো কী কী আমি জিনিস নিয়েছি সেটা তোমাদের বলি দিই। এদিকে দেখতে পাচ্ছি একটা বেল নিয়ে নিয়েছি, ফুল, মিষ্টি, দই, এদিকে দুধ, গঙ্গা জল, তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধি, মোমবাতি, ধূপকাঠি, চিনি, তারপর মানে যা যা ফুল লাগে সেগুলোও নিয়ে নিয়েছি। আর 9 রকম ফল নিয়েছি জানো। তা চলো তোমাদের দাদাভাই আমরা বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ আমি খালি পায়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে কী গো খালি পায়ে যাচ্ছ কেন? আমি দেখো পুজো করতে যাচ্ছি, খালি পায়ে যাই মন্দিরে, আর মনটাও আমার চাইছিল না, তাই আমি খালি পাতেই চলে এসেছি। তা চলো কীভাবে পুজো করছি দেখতে থাকো।
এই জাস্ট পুজো করে বাড়ি ফিরলাম। তো আগে একটু চান জল মুখে দিয়েছি, তারপর একটু জল খেলাম। এই জলটা খেয়ে একটু শান্তি লাগছে। কিন্তু পুজো উপোস করেছিলাম এতক্ষণ, কিছু মনেই হয়নি, আমিই ভয় পাচ্ছিলাম বেকার বেকার। তাই তো যাই হোক, আজ ঠাকুরের আশীর্বাদে খুব সুন্দরভাবে পুজো দিলাম। তোমরা তো দেখলে আমার ছেলে কত সুন্দর করে পুজো দিল। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এগুলো শেখাই না, যেহেতু আমি বাড়িতে পুজো টুজো দিই সেইটা ও ফলো করে। তো ও খুব সুন্দর করে পুজো দিয়েছে। মানে আমার মনটা একদম ভরে গেছে জানো তো। এই ঠাকুরের কাছে গিয়ে যে আমি আমার ছেলেকে দিয়ে পুজো করাতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে শান্তি। হ্যাঁ চলো, এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো আজকে আমার খাওয়া দাওয়া বলতে তো অল্প করে সাবু ভিজিয়েছি, তো সাবু মাখা করব। তো চলো, আমি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ শিবরাত্রির দিনে নাকি উপোস করলে পরে ঠান্ডা জাতীয় জিনিস খেতে হয়। তাই আমি মানে অন্য কী খাবো, তো সাবু মাখাটা আমি ভালোবাসি, তাই একটু সাবু ভিজিয়ে দিয়েছি, তাই খাবো। চলো দেখো, আজকে সাবু মাখছি। সাবু মাখাতে দিয়ে দিচ্ছি নারকেল, কলা, আর এদিকে নিয়ে নিয়েছি দুধ, আর একটু জানো তো সন্দেশ ছিল, সেটাও মিশিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি সাবু পুরো ভাগ করছি সবাইকে দেবো বলে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আমি নারকেল কাটতে বসিয়ে দিয়েছি, কারণ রাত্রিরে একটু লুচি আর একটু ছোলার ডাল করবো, তো নারকেল দিলে তো খেতে ভালো লাগে। আর নারকেলগুলো কাটছে শুধু দেখো কত বড় বড় করে, এই নিয়ে তো চেঁচিয়ে উঠেছে। আর আমার ছেলেও গিয়ে দেখছে যে কি হলো, মা চেঁচাচ্ছিল কেন। আর এদিকে দেখো আমার ছেলে টিভি দেখছে, পড়াশোনা হয়ে গেছে। আর পিসিও ওই দেখছে নারকেল এত বড় বড় করে কাটছে, সেটা ওকে বুঝিয়ে বললাম যে ছোটো ছোটো করে কাটতে হবে। চলো, আজকে তোমাদের দিদিভাই রান্না করছে, উপোস করে একদম টায়ার্ড। তাও দেখো আজকে কি রান্না করছো গো? তো এখন রান্না করছি ছোলার ডাল। আর এই দেখো আমাদের দাদা ভাই তো আজকে নারকেল কেটে দিয়েছে, সেই নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। একটু ভাজা দাও খাবো। হ্যাঁ ভাজা দিচ্ছি তোমার। আর এদিকে ছোলার ডালটা করছি, আর পরে লুচি করবো। নারকেল দিয়ে ছোলার ডাল খুবই দারুণ, এখন খেতে হবে। দেখা যাক কীরকম টায়ার্ড হয়ে রান্না করে। রান্না পারি না, হেল্প ওই জন্যই করতে পারছি না। দেখা যাক কেমন হয়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ছোলার ডালটা রেডি হয়ে গেছে, এবার আমি লুচি ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি লুচিগুলো কিন্তু ভালোই ফুলেছে, কিন্তু আমার শরীর আর টানছে না। তো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। তাই ভাবছি আজকের ব্লগটা এইটুকুই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।